ধার দে না, শুধু ধার দে না। এই জীবনটা শুধু সুদের অঙ্ক কষতে কষতেই কেটে গেল। কবে যে মুক্তি পাবো। হে ভগবান। বাবা, বাবা, তুমি এত সকালে উঠে পড়লে, তোমার শরীর ঠিক আছে তো? ভালো আর থাকি কোথায় বাবা, রাত জাগা চোখে আর ঘুমটাও আসে না। তোদের পেটে দুটো দানা দিতে হবে তো, তাই বাজারের কাজটা একটু তাড়াতাড়ি সারতে হবে। তোমার কষ্ট চোখে দেখা যাচ্ছে না, তাই আমি তোমার জন্য। থাক বাবা, ওটা এখন আমার জীবনের অঙ্গ হয়ে গেছে। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया। জানিস দাদা, আমার মনে হয় না আর কলেজে ভর্তি হওয়া হবে। তো চুপ কর পাগল, আমার পুরনো কম্পিউটারটা আছে না, ওটা বেঁচে দেবো। তুই সত্যি বেঁচে দিবি? হ্যাঁ রে, সত্যি বেঁচে দেবো। বাহ, তাহলে তো ভালোই হলো। নে তাড়াতাড়ি এখন চল, বাড়ি থেকে আবার পড়তে বসতে হবে। হ্যাঁ হ্যাঁ। পৃথিবীর ভৌগোলিক অবস্থান পরিবর্তনের জন্য আমাদের এই ধারণাগুলো পড়া উচিত। নিম্নলিখিত কিছু মানুষের কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, কিন্তু তার জন্যই আমাদের এই বাস্তবায়িত সব ধরনের উদাহরণ পিছনে চলতে হবে। অমল, এনে পেঁয়াজগুলো ভালো করে কেটে রাখ, আমি মুখ হাত পা ধুয়ে আসছি। ঠিক আছে বাবা। বাবা, আমি সকালে দেখলাম তুমি এক কাপ চাও খেলে না, তুমি কি শুধু জলের ওপর চলছো? না রে, গরমকাল তো, তাই সেরকম টেস্টটা পাইনি। আর শোন, আজ টিফিন কৌটোতে তোদের জন্য বেশি করে তরকারি দেবো, বুঝলি? বাবা, কলেজে ভর্তি হওয়ার শেষ তারিখ আর মাত্র 3 দিন বাকি। টিউশনির টাকাটাও দেওয়া হয়নি, কি হবে? ভয় পাস না, আমি তো আছি। তোর কলেজটা যাতে বন্ধ না হয় তার জন্য আমি ঠিক ব্যবস্থা করব। এই দেখ না, আজকে মাছের বাজারটাও তেমন বন্ধ যায়নি, কাল থেকে আরেকটু বেশি করে খাটবো। বাবা, তুমি এত কষ্ট করছো, তাও আমাদের ভালো জীবন দিতে পারছো না বলে তোমার খুব কষ্ট হয় না? না বাবা, তোমার এই কষ্ট চোখে দেখতে পাচ্ছি না। এই সামান্য ইলেকট্রিকের কাজ করে কিচ্ছু হবে না, আমি একটা ভালো কাজ দেখছি। ছি, এমন কথা বলিস না অমল, তোরা দুজনেই তো আমার ভরসা। ভালো জীবন মানে তো আর টাকা নয় রে। আমার মাথার উপর ছাদ নেই, কিন্তু আমার দুই দিকে দুটো স্তম্ভ আছে তো। তোরা ভালো থাকলে আমিও তো ভালো থাকবো।
আর শোন, আমার মাথা হেট হয়নি, আর আমি চুরিও করিনি। মাথা উঁচু করে লড়াই করছি। ঠিক বলেছ বাবা। আমি জানি বাবা, তুমিই আমাদের সব। এ দাদা, বাবার জানিস খুব শরীর খারাপ। বাবা যদি মারা যায় তাহলে আমরা কিছু খেতে পারবো না, বল। এই চুপ, একদম এসব কথা বলবি না। শুনেছি পাটুলিদের বাড়িতে অন্নপ্রাশন আছে, ওখানে ইলেকট্রিকের কাজ করলে কিছু টাকা দেবে বলেছে। ভাবছি আজকে যাব। কি রে হলো? দাঁড়া, চুপ করে বস, বেশি করে না তুললে হবে? গরম গরম ভাত দিয়ে শাক ভাজা ভালোই লাগে, বল দাদা। হুম। এ দাদা, আজকে কি ডিম হয়েছে নাকি? হ্যাঁ। নে, তাড়াতাড়ি খেয়ে ওঠ, আমাকে আবার বাসন মাজতে হবে। না বাবা, আজকের বাসন আমি মেজে দেবো। না থাক, তোকে আর বাসন মাজতে হবে না। বাসন মাজ দিকে তুই আবার জ্বর বাঁধিয়ে ফেলবি। নে, তাড়াতাড়ি খেয়ে পড়। বাবা, তুমি এই ডিমটা খাও, তোমার শরীরটা খুব দুর্বল তো। হ্যাঁ বাবা, তোমার শরীরটা খুব দুর্বল, আর এই ডিমটা আমি না, এই ডিমটা তুমিই খাবে। তোরা জানিস না আমার কেমন কষ্ট হয়। তোদেরকে আমি ভালো কিছু খাওয়াতে পারি না, তাই তোদের মুখে হাসি দেখতেই আমার সব থেকে বেশি ভালো লাগে। না বাবা, তুমি এরকম কথা বলো না। একদিন দেখবে আমরা তিনজন মিলে এই কষ্ট দূর করবই। তুমি শুধু আমাদের পাশে থেকো, কারণ তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। কথা দিলাম, যতক্ষণে আমার শরীরে রক্ত বইছে ততক্ষণ আমি তোদের ছায়া হয়ে থাকবো। আর শোন, তোরা কিন্তু পড়ার কাজ মন দিয়ে করবি। কেউ যেন তোদের ওপর আঙুল তুলে কথা না বলতে পারে। কেউ বলতেই পারবে না। আর আমি এবারে কলেজে ভর্তি হবই। আর বাবা দেখবে আমি একটা ভালো চাকরি জোগাড় করবই, আর আমি তোমার সব দিনা শোধ করবো। চলো এবার আমরা খাই। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি খা।